হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকালবেলায় আমি বেরিয়ে গেছিলাম। প্রথমে গেছিলাম মায়ের কাছে, মাকে দর্শন করে আমি এবার বেরিয়ে পড়ি। আজকে আমার একটা কাজ ছিল, আর কাজ মানে তো তোমরা জানোই, এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, আজকে আবার একটি শ্যুট ছিল। আর মায়ের কাছে এসেছি মানে আমি কোন স্টেশন থেকে উঠবো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে যাচ্ছিলাম আমি কাশিমবাজার স্টেশনে। যেহেতু আমি ফার্স্টে চলে এসেছিলাম, সেই জন্য স্নেহা আর নেহার টিকিটটা আমি কেটে নিয়েছিলাম। দেন আমি চলে আসি প্ল্যাটফর্মের কাছে। তো এই যে উঠেও পড়ি। আর আজকে ট্রেনের যা অবস্থা, যা ভিড় ছিল, তো কোনো রকমে আমি তো জায়গা পেয়ে গেছিলাম। তো তার কিছুক্ষণের মধ্যে আমি ওদেরও জায়গার ব্যবস্থা করে দিয়েছিলাম। তো যাই হোক, এই করতে করতে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি ঘুরে ওদের দিকে তাকিয়ে দেখি ওদের অবস্থা, মানে কেউ আর জেগে নেই, দুজনেই ঘুমিয়ে গেছে। যদি আমিও ঘুমিয়ে যেতাম তাহলে আমাদের তিনজনের ব্যাগগুলো গায়েব হয়ে যেত। তো যাই হোক, বাসে ট্রেনে ট্রাভেল করলে আমার আবার ঘুমই আসে না, জানি না কেন। তো এই করতে করতে এই যে আমরা লালগোলা স্টেশন পৌঁছে গেছি, আমাদের গন্তব্যস্থল। তো এসে আমরা টোটোতে উঠেও পড়ি। আর টোটোটা দেখো কি দারুণ, তাই না? ৩টে সিট, সবগুলো সামনের দিকে। তো এই করতে করতে এই যে আমরা এলাদির স্টুডিওতে ঢুকে পড়েছি। হ্যাঁ, আজকে এলাদির স্টুডেন্ট ওয়ার্ক ছিল। তো এই যে আমি মেকআপে বসেও পড়েছি। এখানে প্রায় আমার 50% লুক ডান হয়ে গেছে। তো জাস্ট হেয়ারটা করলেই আমার আজকের লুক ডান হয়ে যাবে। আমাদের কথা ছিল আজকে তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়ি চলে যাওয়ার। তো যাই হোক, কি আর করব, আমাদের ফটোগ্রাফার দাদা আমাদেরকে ঝুলিয়ে দিল। কারণ তারা মনে হয় টাইমটা একটু ভুল শুনেছিল, যার জন্য তারা বেরোতে একটু লেট করে ফেলেছিল। তো ট্রেন তো আমাদের জন্য ওয়েট করবে না, ওই ২-৫ মিনিট লেট হলেই তো মিস করবোই ট্রেন, স্বাভাবিক ব্যাপার। তো সেটাই হয়েছিল। আর এখানে আমরা বসে ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছিলাম। তারপরে এই যে রেডি হয়ে যাই পুরোপুরি। এটা ছিল আজকের আমার ফাইনাল লুক। তো লুকটি আমার খুবই ভালো লেগেছে। এত সফট আর সিম্পল এর মধ্যে ছিল না, রিসেপশন লুকটা জাস্ট দারুণ লাগছিল। মানে একটা লুক বেরিয়েছে আমার। আমার খুব ভালো লেগেছে। কি জানি, এখন আমার ইদানিং খুব সফট ন্যাচারাল লুকগুলো খুব ভালো লাগছে। মানে যত তোমরা কম জুয়েলারি পরাও, যত কম কিছু করো, সেটাই দেখি বেশি ভালো লাগে। জানি না কেন এটা আমার ফিল হচ্ছে। মানে আমার চোখের সিম্পল লুকগুলো বেশি ভালো লাগছে। বাট আমি তোমাদের কথাটা ঠিক বলতে পারবো না। তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আমার এই লুকটি কেমন লেগেছে। তো তারপরে আমরা এই যে বেরিয়ে পড়ি। আস্তে সুস্তেই বেরোচ্ছিলাম, কারণ আজকে কোনো তাড়াহুড়ো ছিল না। এই যে স্টেশনে ঢুকেও পড়েছি। আর এখন টিকিট কাটার দায়িত্বটা ওদের ছিল। তো ওরা টিকিট কেটে নিচ্ছিল। তারপরে আর কি স্টেশনে বসে আমরা ভেল করছিলাম, কারণ ট্রেন আসতে অনেক লেট। ওই একটা ট্রেন ২টোর সময়, তারপরে ৫টা। মিডলে একটা ট্রেন তো দিতে পারে, বাট না, কোনোভাবেই দেবে না। তো কিছু করার নেই। ১ ঘন্টা নয়, আমাদের দু ঘন্টা স্টেশনে বসে থাকতে হলো। সরি, একটু ভুল বললাম, ওটা ২টো নয়, ৩টে। ৩টের পরে একদম ৫টার ট্রেন। মানে মিডলে কোনো একটা ৪টের ট্রেন তো ওরা দিতে পারে, বাট না, দেবে না। তো এই যে আমরা এখানে স্টেশনে বসেছিলাম। তারপরে আর কি ট্রেন আসে, আমরা উঠে বসি। তারপরে আমরা এই দাদু আর ঠাকুমাটাকে দেখি। আমাদের এত ভালো লাগে যে এই বয়সেও তারা একসাথে ঘোরাফেরা করছে। কত ভালো লাগে, তাই না? এই সম্পর্কগুলো। তারপরে এই যে আমাদের অবস্থা দেখো, পা-মা তুলে, মানে জায়গা পেয়েছি মানে সেই জায়গাটা আমরা যে করেই হোক পুরো ব্যবহার করে নেব। হি, হি, হি। মজা করলাম, যাই হোক। তো এই করতে করতে আর ট্রেনে যা উঠছিল, খাবার খেতে খেতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে, মানে কাশিমবাজারে। তো বাড়িতে ফিরতেই হবে, বাইরে তো কেউ থাকতে দেবে না, তাই না? তো চলো, এটাই ছিল আজকের আমার ভিডিও। অনেক বকবক করলাম, আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই লুকটি কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। বাই।